কখনো প্রেম ভালোবাসা করবে না বলেও বান্ধবীর বিয়েতে গিয়ে বান্ধবীর মামাতো ভাইকে মন দিয়ে ফেলে যাবে রিয়া। না চাইতেও ভালোবাসাতে বাধ্য করতে ছোট হৃদয়ের অবাধ্য অনুভূতি। সকাল 7টা বাজে। মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক সকাল। শীত কেবল শুরু বলতে গেলে। সকালে চা হাতে নিয়ে বারান্দায় বসে বইয়ের পাতা উল্টিয়ে দেখছে জাবেরিয়া। তার বারান্দাটা খুব ছোট, তবু সেখানে বসার জন্য 2টা চেয়ার আর কয়েকটা ফুলের গাছ আছে। ধোয়া ওঠা কাপে চুমুক দিয়ে শীতের সকালে যে তৃপ্তি অনুভব হয় তা জাবেরিয়া আদলে স্পষ্ট ফুটে উঠেছে। রান্নাঘর থেকে হালকা শব্দ ভেসে আসছে। হয়তো জাবেরিয়া মা শারমিন আরা রান্না করছে। জাবেরিয়া এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। ছুটিতে বাড়িতে তার প্রাণের শহর চট্টগ্রাম এসেছে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পরিবারের 4 সদস্য। তার মা শারমিন আর বাবা জহির রায়হান পেশায় একজন সরকারি কর্মচারী, আর ভাই জারিফ উদ্দিন। এই তো ছোট একটা সংসার তাদের। জানুয়ারির প্রথম সপ্তাহে চলে, তবু ভার্সিটি বন্ধ তার। ঠিক বন্ধ না, সে যেতে চায় না। গত 2 বছর পরিবার থেকে দূরে সিলেটে আসে, মেসে থেকে পড়াশোনা করে। কি করে যাবে রিয়া, তুই কি ভাবলি? মায়ের কথা বইয়ের ভেতর থেকে মুখ তুলে তাকালো একবার। কিসের কথা মা? রোদের বিয়েতে যাবি ভাবছি। জানি না, তবে ওরা খুব বড়লোক, হাই সোসাইটির মানুষ। আমার কি যাওয়া উচিত? দেখ মা, ওরা হয়তো বড়লোক, কিন্তু রোদের মা বাবা এমনি কি? ওর দাদু এতবার করে বলল না গেলে খারাপ দেখায়। তুমি আমাকে যেতে বলছো, তবে নিজেকে সাবধানে রাখবা। আমাকে নিয়ে ভয় পাও? তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমাকে আমার আলাদা করে বোঝাতে হবে না, তবে সাবধানে থাকবে। এই বলে শারমিন আরা বারান্দা ত্যাগ করলেন। জাবেরিয়া মায়ের দিকে তাকিয়ে হেসে দিল। তার মা কি বোঝাতে চাইল বেশ বুঝেছে সে, কিন্তু এসব প্রেমজনিত কিছু তার পছন্দ না। তবে যাওয়া উচিত, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। বইয়ের ভেতর মুখ ডুবানোর আগে রুমের ভেতর থেকে খুব জোরে ডিভাইসটি কর্কশ শব্দে বেজে উঠল। মুখটা চোখ আকৃতির মতো হয়ে গেল জাবেরিয়ার। উফ! মোবাইল হাতে নিয়ে দেখে ইংরেজিতে লেখা, রোদ হ্যালো। ওপাশের কথা শোনা গেল না। আরে বাবা, আসবো আমি। বিয়ে দেরি আছে, সামনের সপ্তাহে। আমি রবিবারে চলে আসবো। আচ্ছা, আমি সকালে আসবো। সন্ধ্যায় মেহেদি প্রোগ্রামে আমি থাকবো, প্রমিস। কেটে গেল কলটি। জাবেরিয়ার মুখে হাসি বিড়বিড় করে বলল, পাগলি একটা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজ শনিবার, প্রচুর শীত পড়ছে, শৈত্যপ্রবাহ বয়ে চলছে। বাসা বাড়িতে বোঝা না গেলেও গ্রামে কিন্তু ঠিকই বোঝা যায়। সিলেটে শীতের প্রাদুর্ভাব একটু বেশি। শুনলাম তুমি কাল সিলেট যাচ্ছ। জি বাবা। বিয়ে কবে? বিয়ে বুধবার। তাহলে কাল কেন যাচ্ছ? মঙ্গলবার যাও। আসলে ওদের অনেকগুলো প্রোগ্রাম আছে, তাই বারবার বলছি কাল যেতে। আচ্ছা বেশ। তোমাদেরকে দাওয়াত দিয়েছিল বাবা? মা, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তুমি জানো তো আমি সরকারি কর্মচারী, ছুটি নিতে পারি না। আর তোমার বান্ধবীর বিয়েতে এত দূরে সবাই গেলে সুন্দর দেখায় না। তুমি আনন্দ করে এসো মা। জি বাবা। চুপচাপ বাবা মেয়ের কথা শুনল। শারমিন আরা আর জারিফ উদ্দিন বিকেলে একটু বিশ্রাম নিয়ে ব্যাগ গুছিয়ে নিল। কয়েকটা ভালো ড্রেস আর 2টো শাড়ি নিল। শাড়িগুলো শারমিন আরার এত হাই সোসাইটিতে পরার জন্য ভালো ড্রেস হয়তো নাই, কিন্তু ভালো রুচিসম্মত ড্রেস আছে। সাথে নিজের দামি শাড়ি থেকে 2টো শাড়ি দিল। দাম হয়তো বেশি না, এই 1005 কিংবা 6। তবে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এই অনেক। শীতের কয়েকটা পোশাকও নিল। রাতের জহির রায়হান বাসের টিকিট এনে দিল। সকাল 6টা 30 বাস। ভোরে উঠতে হবে, তাই অসমান্ত উপন্যাস রেখে ঘুমিয়ে পড়ল জাবেরিয়া। মনে করে বইটি ব্যাগে নিয়ে নিল। জার্নিতে পড়া হবে, সময় কাটবে। কিরে, এমন মন খারাপ কেন তোর? কথা বলল রোদ। মন খারাপ করব না, তুই আসতে আসতে কত দেরি করলি।
তোর সাথে গল্প করতে পারবো আমি এখন? আরে বাবা, পরে করিস, তবে তোকে খুব সুন্দর লাগছে। জাবেরিয়া 3টার কাছাকাছি সিলেটে এসে পৌঁছালো। এরপর রোদের দেওয়া ঠিকানা ছুটে গেল একটা সিএনজিতে চেপে। যেতে যেতে বিকেল তখন 4টা। এত দেরি দেখে রোদের মুখ ভার। বান্ধবীর সাথে গল্প করতে পারবে না, কারণ একটু পর সে সাজতে বসবে। সন্ধ্যা মেহেদির অনুষ্ঠান। রোদ জাবেরিয়াকে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। বাড়িটা রাজপ্রাসাদের মতো, দোতলা বৈশিষ্ট্য হলেও অনেক বড় বাড়ি। সদর দরজা পেরিয়ে ঢুকলো বাড়িতে, চোখ প্রথমে বড় হলো রুমটা আকর্ষণীয় করবে। এক পাশ দিয়ে সাপের মতো সিঁড়ি, নিচতলায় অনেকগুলো রুম রয়েছে। এটুকু সময়ের মধ্যে যা চোখে পড়ল, জাবু এ হলো আমার 2 মামি আর 2 মামা, আমার নানু নানা আর দাদু, আমার এক ফুপি, 2 খালামুনি। সবাইকে সালাম দিল জাবেরিয়া। আরও পরিচিত হলো রোদের কাজিনদের সাথে। বেশ অনেক কাজিন আছে রোদের। পুরো বাড়িতে কাজ চলছে সাজানোর। রোদ জাবেরিয়াকে নিয়ে উপরে চলে গেল। অনেকটা পথ জার্নিং করার একটু রেস্ট নিয়েতে শুয়ে পড়ল জাবেরিয়া। হঠাৎ হুমড়ি খেয়ে রুমে ঢুকলো রোদ। জাবেরিয়া লাফিয়ে উঠল। বরাবরই জাবেরিয়া ঘুম পাতলা, যেখানে অল্প শব্দে ঘুম ভেঙে যায়, সেখানে রোদের এমন তাড়াহুড়োর আসার ঘুম ভেঙে যাবে না? এই তো হয় না। তুই এখন ঘুমাচ্ছিস? হ্যাঁ, কেন বল তো? কয়টা বাজে জানিস না কেন? বলে মোবাইলে হাতে নিয়ে চক্ষু চড়ক গাছ। এ মা, 6:30 বাজে। জি। তাড়াতাড়ি রেডি হও, 7টায় অনুষ্ঠান। আর তুই ঘুমিয়ে? অনুষ্ঠানের কথা শুনে চোখ তুলে ভালো করে বান্ধবীকে পরখ করলো। পরনীয় নীল রঙের শাড়ি, কানে মাথায় কাঁচা ফুলের গহনা, মুখে ভারী মেকআপ। কি মিষ্টি লাগছে, কিন্তু বলতে পারলো আর কই। রোদের তাড়াহুড়োয় চলে গেল ফ্রেশ হয়ে রেডি হতে। ব্যাগ থেকে একটা গোলাপি রঙের শাড়ি বের করে পরল জাবেরিয়া। হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক, ব্যাস সাজ শেষ। তখন দরজার শব্দ হলো। কেউ হয়তো কড়া নাড়ল। দরজা খুলতে দেখলো সাথী দাঁড়িয়ে। রোদের ফুফাতো বোন। তুমি রেডি আপু? জি। এ মা, সাজো নাই কেন? আমার মেকআপ করলে সমস্যা হয়। চলো যাই। আচ্ছা চলো। রোদের একটা মাত্র ফুপুর 3 সন্তান, শীতল, সাথীর আর সৌরভ। শীতল আর সাথীর সাথে আলাপ হলেও পরিচয় হয়নি সৌরভের সাথে। তখন ছেলে কাজিন প্রায় সবগুলো বাইরে ছিল, তাই কারোর সাথে পরিচয় হয়নি। চাঁদে সুন্দর করে সাজানো হয়েছে। কাঁচা ফুলের সাথে বাহিরে লাইটের মাধ্যমে কি সুন্দর লাগছে। চারদিক থেকে কাঁচা ফুলের গন্ধ সুন্দর একটা মুহূর্ত তৈরি করছে। এক পাশে চেয়ার বসে দেখতে লাগলাম সবাই কি করছে। ঠিক তখনই সিঁড়ির দিকে থেকে চিৎকারের আওয়াজ পুরো বিয়ে বাড়ির আনন্দ বয়ে আনলো। আমিও উৎসুক হয়ে দৃষ্টি দিলাম তাতে। হঠাৎ করে একটা মুখের দিকে তাকিয়ে হৃৎস্পন্দন থেকে গেল আমার। শ্বাসবিহীন বেঁচে আছি মনে হতে লাগলো। চলবে জাবেরিয়া প্রেম পর্ব 1।